আজকের এই বিশ্লেষণে মূলত 3টে জিনিস কভার করব আমরা। একদম শুরুতে থাকছে লাইসেন্সের বেসিক কনসেপ্ট, এরপর একজন চালকের আইনি যোগ্যতাগুলো নিয়ে কথা বলবো, আর সবশেষে দেখব যানের ওজনের ওপর ভিত্তি করে তৈরি করা কঠোর লিগ্যাল ক্যাটাগরিগুলো। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, লাইসেন্সের প্রাথমিক ধারণা। যে কোনো গাড়ি চালানোর ফার্স্ট স্টেপই তো লাইসেন্স, রাইট? এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করি, অফিশিয়ালি একটা ড্রাইভিং লাইসেন্সকে আসলে কি লাইসেন্স হিসেবে স্বীকৃতি দেয়? মানে অনেকেই তো মনে করেন এটা জাস্ট মানি ব্যাগে রাখার মতো একটা প্লাস্টিকের কার্ড, তাই না? কিন্তু আইনি দিক থেকে এর ওয়েট কিন্তু অনেক বেশি। অফিসিয়াল ডকুমেন্টগুলো ঘাটলে দেখবেন লাইসেন্স আসলে একটা স্পেসিফিক অথরাইজেশন বা স্পেশাল অনুমোদন। এর মানে হলো রাস্তায় কয়েক টন ওজনের একটা মেশিন চালানোর যে রিস্ক, রাষ্ট্র আপনাকে সেই রিস্ক নেওয়ার লিগ্যাল পারমিশন তখনই দেয় যখন তারা শিওর হয় যে আপনি ওই নির্দিষ্ট গাড়িটা সেফলি চালাতে পারবেন। এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি, জাস্ট কোনো কার্ড নয়। চলুন এবার পর্ব 2-এ যাই, চালকের বয়স ও যোগ্যতা। এতক্ষণ তো কাগজপত্রের কথা বললাম, এবার আসি পেছনের মানুষটার কথায়, মানে চালকের কথায়। আইন কিন্তু চালকদের দুটো খুব ক্লিয়ার ক্যাটাগরিতে ভাগ করে ফেলে, পেশাদার আর অপেশাদার। আপনি যখন নিজের পার্সোনাল গাড়ি চালাচ্ছেন সেটা সিম্পলি অপেশাদার, কিন্তু যখনই আপনি একজন স্যালারিড এমপ্লয় বা বেতনভুক্ত কর্মচারী হিসেবে কোনো গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট চালাবেন, তখন কিন্তু পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। সাধারণ যাত্রীদের সেফটির একটা বিশাল আইনি দায়িত্ব চলে আসে আপনার কাঁধে, আর ঠিক এই জবাবদিহিতার জায়গা থেকেই আইন এখানে একটা স্পষ্ট সীমারেখা টেনে দেয়। আর এই জায়গাতেই আইনের ধারা 6(2) কয়ের স্পেসিফিক বয়স সীমার বিষয়টা চলে আসে। খেয়াল করুন, একজন অপেশাদার চালক লিগেলি 18 বছর বয়সেই গাড়ি চালানো শুরু করতে পারেন, কিন্তু পেশাদার বা বেতনভুক্ত চালকদের বয়স হতে হবে অন্তত 21 বছর। কেন? লজিকটা খুব সিম্পল। একটা বাসে যখন 50-60 জন মানুষ থাকে, তখন সেই বাস চালানোর জন্য যে ধরনের মেন্টাল ম্যাচিউরিটি বা ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল দরকার, সেটা একা পার্সোনাল গাড়ি ড্রাইভ করার চেয়ে অনেক বেশি। ওই বাড়তি 3 বছরের লাইফ এক্সপিরিয়েন্সটা এখানে ভীষণ ম্যাটার করে। আচ্ছা, তাহলে লাইসেন্স পাবেন না কারা? ধারা 12(1) এ বিষয়ে একদম ক্লিয়ার। কমন সেন্স থেকেই বোঝা যায়, কেউ যদি মানসিকভাবে অসুস্থ হন, শারীরিকভাবে অক্ষম হন বা মদ্যপা অবস্থায় থাকেন, লজিক্যালি আইন তাকে লাইসেন্স দেবে না। এর পাশাপাশি আরেকটা টার্ম আছে, অভ্যাসমতো অপরাধী বা হ্যাবিচুয়াল ক্রিমিনাল। রাস্তা তো আমাদের সবার শেয়ার করা একটা পাবলিক স্পেস, তাই না? তো যারা রেগুলারলি সমাজের নিয়ম ভাঙেন, রাষ্ট্র নিশ্চয়ই তাদের হাতে একটা মেশিনের কন্ট্রোল দিয়ে সবার লাইফ রিস্কে ফেলতে চাইবে না, রাইট? এবার আমরা একদম শেষ পর্বে চলে আসলাম, মোটরযানের আইনি শ্রেণীবিভাগ। ড্রাইভার থেকে ফোকাসটা এবার শিফট করি গাড়িগুলোর ওজনের দিকে। ওজনের বেসিসে এই লিগ্যাল ক্যাটাগরিগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শুধু নাম্বার দেখলে হয়তো বোরিং লাগতে পারে, তাই রিয়েল লাইফের সাথে একটু রিলেট করি। 7500 কিলোগ্রাম পর্যন্ত হচ্ছে হালকা যান, যেমন ধরুন আমাদের রেগুলার প্রাইভেট কার বা মাইক্রোবাস। এরপর 7100 থেকে 12000 কেজি পর্যন্ত হলো মাঝারি যান, মানে ছোট ট্রাক বা মিনি বাসগুলো। আর 12000 কেজির ওপরে গেলেই সেটা ভারী যান, যেমন বড় মালবাহী ট্রাক বা দূরপাল্লার বিশাল বাস। এই ওয়েট লিমিটগুলো জানা খুব জরুরি, কারণ এর ওপরই কিন্তু নির্ভর করে একটা রাস্তার ধারণ ক্ষমতা কতটা বা অ্যাক্সিডেন্ট হলে তার ইম্প্যাক্ট কতটা মারাত্মক হতে পারে। সোর্স ডকুমেন্ট ঘাটলে গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্টের খুব স্পেসিফিক একটা ডেফিনেশন পাওয়া যায়। ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত যে কোনো মোটরযানই হচ্ছে গণপরিবহন। এখানকার কিওয়ার্ড হলো ভাড়া বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। আপনি যখনই কোনো রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে বা বাসে উঠে ভাড়া পে করছেন, ওই গাড়িটা কিন্তু তখন শুধু একটা সাধারণ বাহন থাকছে না, লিগ্যালি সেটা একটা বৃহত্তর সেবাদানকারী মাধ্যমে পরিণত হচ্ছে, যার সাথে প্যাসেঞ্জার সেফটির কড়া নিয়মকানুন জড়িয়ে আছে। পুরো এক্সপ্লেনারটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে। প্রতিদিন আমরা যে রাস্তাগুলোতে চলছি, এর পেছনের এই সূক্ষ্ম আইনি নিয়মগুলো আমরা সাধারণ নাগরিকরা আসলে কতটা জানি? আইন তো শুধু ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার জন্য না, তাই না? এটা আমাদের সবার, চালক, যাত্রী আর পথচারীর সুরক্ষার সবচেয়ে বড় রক্ষা কবচ। নেক্সট টাইম যখন রাস্তায় বেরোবেন, চারপাশের গাড়িগুলোকে একটু এই লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার ট্রাই করবেন। এই নলেজগুলো জানা থাকলে আমরা নিজেরাই কিন্তু রাস্তাটাকে সবার জন্য আরও একটু সেফ করে তুলতে পারি। সবাই নিরাপদে থাকবেন। Thanks for watching. Subscribe for more. Please like, comment, and share.